ইরান কি বিশ্বকে দেখাতে যাচ্ছে তার অসীম শক্তি? ইরানের সামরিক মহড়া কি সুনির্দিষ্ট কোনো দেশ বা শক্তির বিরুদ্ধে? প্রতিটি মুহূর্তে উত্তেজনা বাড়ছে। পারস্য উপসাগরের জলপথে উত্তাল ঝড়ের মতো বয়ে যাচ্ছে এক নতুন শক্তির ঝলক। 2025 সালের প্রথম মাসে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC ঘোষণা করেছে তারা এক বিশাল নৌ মহড়া শুরু করেছে। তাদের সামরিক শক্তি দেখানোর পাশাপাশি বিশ্বের কাছে এক শক্তিশালী বার্তা। গ্রেট প্রফেট অথরিটি 19 নামের এই মহড়াটি এতটাই বড় এবং কৌশলগত যে এর পেছনে শুধু সামরিক প্রদর্শনী নয়, বরং এক রাজনৈতিক বার্তাও লুকিয়ে রয়েছে। দক্ষিণ ইরানের বুশেহর প্রদেশ এবং খুজেস্তানের উপকূলীয় জলসীমায় শুরু হওয়া এই মহড়ার মূল লক্ষ্য পারস্য উপসাগরের উত্তরে এবং কেন্দ্রে ইরানের সামরিক শক্তি এবং প্রযুক্তিগত উৎকর্ষতা প্রমাণ করা। IRGC নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি জানিয়েছেন, এই মহড়ার মাধ্যমে ইরান শান্তি ও বন্ধুত্বের বার্তা প্রতিবেশী দেশগুলোকে পৌঁছে দিতে চায়। তবে এই শান্তির বার্তার পেছনে কি এক শক্তিশালী হুঁশিয়ারি আছে, বিশেষত যাদের উপস্থিতি ইরানকে উদ্বেগের মধ্যে ফেলেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল? তাংসিরি মহড়ার সময়ে বিশেষভাবে সতর্কতা জারি করেছেন শত্রু দেশগুলোর জন্য। তিনি বলেছেন, এই অঞ্চলে তাদের উপস্থিতি শুধু নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ায়, তারা এই অঞ্চলে স্থায়ী নিরাপত্তা প্রতিষ্ঠা করতে পারবে না। এই কথায় স্পষ্ট বোঝা যাচ্ছে যে ইরান তাদের সীমানায় কোনো ধরনের বাহ্যিক হস্তক্ষেপ সহ্য করবে না। এখানে আসল প্রশ্ন আসে, যদি কোনো শত্রু দেশ তাদের সীমান্তে হামলা চালাতে চায় তাহলে কি ইরান প্রস্তুত? তাংসিরি তার বক্তব্যে বলেছেন, ইরানি জাতির শত্রুদের জানিয়ে দিচ্ছি, আমরা শক্তি ও সাহসের সাথে তাদের আক্রমণের বিরুদ্ধে দাঁড়াবো। এর মানে কি ইরান পরোক্ষভাবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে সতর্ক করছে? এছাড়া এই মহড়ায় ব্যবহার হওয়া নতুন প্রযুক্তি এক বড় চমক। এই বছর ইরান এমন সব অত্যাধুনিক জাহাজ ব্যবহার করছে যা 75 থেকে 90 নট গতিতে চলতে সক্ষম এবং ক্ষেপণাস্ত্র বা মাইন নিক্ষেপের ক্ষমতা রাখে। ইরান কি শত্রুদের শক্তি ভাঙার জন্য প্রস্তুত? বিশ্বজুড়ে বিশেষজ্ঞরা ধারণা করছেন, ইরানের এই মহড়া শুধুমাত্র সামরিক প্রস্তুতি নয়, বরং পারস্য উপসাগর এবং এর আশেপাশের দেশগুলোর রাজনৈতিক পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল দীর্ঘদিন ধরেই ইরানের উপর চাপ সৃষ্টি করেছে।